বৃষ্টি মানেই তো আকাশ থেকে ঝরে পড়া শীতল জলবিন্দু, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কিছু দিন এসেছিল যখন প্রকৃতির সব নিয়ম ভেঙে আকাশ থেকে এমন কিছু বর্ষণ করেছিল যা দেখে বিজ্ঞান আজও স্তব্ধ। কল্পনা করুন, আপনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ আকাশ থেকে আপনার উপর পড়তে শুরু করলো কাঁচা মাংসর টুকরো, কিংবা এমন এক আঠালো স্বচ্ছ বস্তু যা ছোঁয়া মাত্রই আপনি মরণবিধিতে আক্রান্ত হলেন। আজ নিখোঁজ ছায়ার বিশেষ পর্বে আমরা জানাবো ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর দুটি বৃষ্টি, 1876 সালের কেন্টাকির মাংসর বৃষ্টি এবং 1994 সালের অকভিলের রহস্যময় আঠার বৃষ্টি। চলুন ডুব দেওয়া যাক এই রহস্যের গভীরে। 3 মার্চ 1976 সাল, আমেরিকার কেন্টাকির বেথ কাউন্টিতে আকাশ ছিল একদম পরিষ্কার ও কড়া রোদ। এলেন ক্রাউচ নামের এক নারী তার বাড়ির বারান্দায় বসে কাজ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন আকাশ থেকে তুষারপাতের মতো কিছু উড়ে পড়ছে, কিন্তু কাছে গিয়ে তার আত্মারাম খাঁচা হয়ে গেল। তিনি দেখলেন আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে টাটকা মাংসর টুকরো। প্রায় কয়েক মিনিট ধরে চলা এই বর্ষণে তার পুরো উঠোন মাংসর টুকরোয় ভরে যায়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারছিল না। নীল আকাশ থেকে মাংস আসে কিভাবে? রহস্য আরো ঘনীভূত হয় যখন স্থানীয় কিছু সাহসী মানুষ সেই মাংস পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এমনকি দুজন ব্যক্তি সেই মাংস খেয়েও দেখেন। তারা দাবি করছিলেন এর স্বাদ একদম হরিণ বা ভেড়ার মাংসর মতো। পরে এই মাংসের নমুনা পাঠানো হয় বিজ্ঞানীদের কাছে। ল্যাবে পরীক্ষা করে দেখা যায় এগুলো সত্যি কোনো স্তন্যপায়ী প্রাণীর মাংসের টিস্যু বা ফুসফুসের অংশ। কিন্তু প্রশ্ন হলো, কোনো মেঘ ছাড়াই আকাশ থেকে আস্ত প্রাণীর দেহ অংশ কিভাবে পড়তে পারে? কোনো বিজ্ঞানী দাবি করছিলেন হয়তো কোনো শকুন বা বড় পাখিদের দল একসাথে বমি করছিলেন। কিন্তু কয়েকশো পাউন্ড মাংস আকাশ থেকে পড়া কি কেবল পাখির বমি দিয়ে সম্ভব? কেন্টাকির এই মাংস বৃষ্টি আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। এবার আসা যাক আধুনিক যুগের এক রহস্যে। 1994 সালের 7ই আগস্ট আমেরিকার ওয়াশিংটনের উডভিল শহরের হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো পড়তে শুরু করে ছোট ছোট স্বচ্ছ আঠালো গুলো। এগুলো দেখতে ছিল অনেকটা ভাতের দানার মতো আঠালো। মানুষ প্রথমে ভেবেছিল এটি হয়তো সাধারণ কোনো বরফ বা শিলা, কিন্তু যখনই তারা এই ব্লক বা আঠাগুলো স্পর্শ করলো তখন থেকেই শুরু হলো এক ভয়াবহ দুর্যোগ। কয়েক ঘন্টার মধ্যে উডভিল শহরের প্রায় প্রতিটি মানুষ এক অজানা জ্বরে আক্রান্ত হলেন। তাদের শ্বাসকষ্ট আর বমি শুরু হলো, যা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। এমনকি এই আঠা যেখানেই পড়েছে সেখানকার গৃহপালিত পশু পাখিরা একে একে মারা যেতে শুরু করলো। উডভিলের এই আঠাগুলো যখন ল্যাবে পরীক্ষা করা হয় তখন বিজ্ঞানীদের সামনে আসে এক হাড় কাঁপানো তথ্য। মাইক্রোস্কোপের নিচে দেখা যায় এই আঠালো বস্তুর ভেতর প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো এতে মানুষের হোয়াইট ব্লাড সেল রক্তকণিকা পাওয়া যায়। আকাশ থেকে মানুষের শরীরের কোষ বৃষ্টির মতো পড়ছে। এটি শুনে পুরো বিশ্ব থমকে যায়। অনেকে মনে করেন এটি ছিল আমেরিকার সামরিক বাহিনীর কোনো গোপন বায়োলজিক্যাল ওয়েপন বা জৈব অস্ত্রের পরীক্ষা। হয়তো তারা দেখতে চেয়েছিল একটি জনপদের উপর এই ধরনের ভাইরাস ছিটিয়ে দিলে কি ধরনের প্রতিক্রিয়া হয়। কিন্তু সরকার এই অভিযোগ অস্বীকার করে। রহস্যময় সেই বৃষ্টি কেন হয়েছিল তা আজও কেউ জানে না। প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন সব সংকেত দেয় যা আমাদের বিজ্ঞান এবং বুদ্ধিকে হার মানায়। কেন্টাকির সেই মাংস বৃষ্টি কি সত্যি শকুনের ভূমি ছিল, নাকি উডভিলের সেই আটা ছিল কোনো মরণাস্ত্রের পরীক্ষা? এই রহস্যর উত্তর হয়তো সময়ের আড়ালেই ঢাকা থাকবে। আপনার কাছে কোন ঘটনাটি বেশ রহস্যময় মনে হয়েছে কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রকৃতির এমন সব অজানা ও রহস্যময় তথ্য পেতে আমাদের নিখোঁজ ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।